বিয়ের পরেই শ্লীলতাহানির অভিযোগ মোনালিসার। কার দিকে তুললেন আঙুল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 2025 সালে যখন কুম্ভ মেলায় যোগ দিয়েছিলেন কোটি কোটি পূর্ণার্থী, ঠিক সেই সময় অসাধারণ সৌন্দর্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিলেন মোনালিসা ভোঁসলে। মোনালিসাকে খুঁজে পেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। সেই সময় জানা গিয়েছিল বড় পর্দায় খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে মোনালিসাকে। এরপর পরিচালক মোনালিসাকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং পড়াশোনা করান, কিন্তু রূপলী পর্দায় পদার্পণ করার আগেই বিয়ে করে নেন মোনালিসাকে। অন্য ধর্মে বিয়ে করার সুবাদে মোনালিসার বিয়ে নিয়ে তৈরি হয়েছিল একাধিক সমস্যা। কিন্তু বিয়ের পর যখন সুখে সংসার করার কথা মোনালিসার, ঠিক তখনই যৌন হেনস্থার অভিযোগ আনলেন তিনি। কিন্তু কার দিকে এই আঙুল উঠল? সদ্য বিবাহিত মোনালিসা কি নিজের স্বামীর দিকেই আঙুল তুললেন, নাকি নিশানায় রয়েছেন অন্য কেউ? মোনালিসার নিশানায় আর কেউ নন, রয়েছেন পরিচালক সনোজ মিশ্র, যিনি একসময় মোনালিসাকে বাড়িতে এনে পড়াশোনা করিয়েছেন। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে মোনালিসা বলেছেন, পরিচালক সনোজ মিশ্র অনুমতি ছাড়াই আমাকে একাধিকবার ছুঁয়েছেন। মোনালিসা আরও জানান, দেরাদুনে শুটিং চলাকালীন পরিচালক নাকি তার সঙ্গে অভব্য আচরণ করেন। এই কথা তিনি নিজের বাড়ির লোককে জানিয়েছিলেন, কিন্তু কেউ কর্ণপাত করেননি। কিন্তু এখানেই প্রশ্ন হলো, এতদিন বাদে হঠাৎ এমন অভিযোগ কেন করলেন তিনি? ঘটনা যখন ঘটেছিল তাহলে কেন আগেই বললেন না মোনালিসা? এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত 11ই মার্চ তিরুবনন্তপুরমে ফরমান নামের এক যুবককে বিয়ে করেন মোনালিসা। বিয়ের পর থেকেই নাকি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমনটাই জানিয়েছিলেন তিনি। যদিও এরপর তিনি কেরল প্রশাসনের তরফ থেকে পান নিরাপত্তা। মোনালিসার এই বিয়ের খবর জানার পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন পরিচালক সনোজ মিশ্র। তিনি গোটা ব্যাপারটিকে লাভ জিহাদের তকমা দেন। পরিচালকের দাবি অনুযায়ী ওই যুবক নাকি টাকার লোভ দেখিয়ে মোনালিসাকে বিয়ে করেন। মোনালিসার বিয়ে নিয়ে পরিচালকের এই আপত্তির জেরেই এই যৌন হেনস্থার কথা কি প্রকাশ্যে আনলেন মোনালিসা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সত্যি? মোনালিসা যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেও এই ব্যাপারে এখনো কিছু বলেননি পরিচালক। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।